বর্বরতা কি মানার মতো? না, মানার মতো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার সুযোগ থাকলে পুরো পশ্চিমা বিশ্বটা আমি ধ্বংস করে দিতাম। আল্লাহ রাইতাও। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি এবং বেশি বেশি ট্রাই করতেছি প্রতিবাদ করতে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আছি আমাদের নারায়ণগঞ্জের খানপুরে। তো আজকের ভিডিওটা একটা প্রতিবাদমূলক ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমার হাতে আছে একটা ইসরায়েলের পতাকা এবং আমরা আজকের ভিডিওতে কিছু র্যান্ডম পাবলিক জিজ্ঞেস করব। র্যান্ডম পাবলিকের ইসরায়েলের পতাকা নিয়ে তাদের প্রতিক্রিয়া কি থাকে তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবা। এখন আপনাকে পরবর্তী যে 1 মিনিট এই পতাকাটা দেওয়া হবে, আপনার যা প্রতিক্রিয়া থাকবে, আপনি যা মন চায় তা করতে পারবেন। নেন পতাকাটা নেন। এটা এভাবে ধরবো, আচ্ছা এভাবে ছিড়বো। আর কিছু করার থাকলে করতে পারতাম রাস্তার ভিতরে। তো আমি একটু শরীক হই ভাইয়ের সাথে। বিসমিল্লাহ। তাছাড়া আরো অনেক কিছু করার ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব না, এর জন্য করতে পারি। এখন আপনার যদি এমন কোনো সুযোগ থাকতো যে ফিলিস্তিনি ভাইদের সাহায্য করতে পারেন, আপনি কি যেতেন? হ্যাঁ, ইনশাল্লাহ যদি সুযোগ থাকতো আমরা সবাই যেতাম, কিন্তু এখন সেই সুযোগটা নাই, এর জন্য আমরা যেতে পারতেছি না। এর জন্য শুধু আমরা এতটুকু দোয়া করতে পারি তাদের জন্য। আচ্ছা, তো কাকে আপনি কি পতাকাটা চিনেন? জি, আমি এই পতাকাটা চিনি। তো নেক্সট 2 মিনিটের জন্য আপনাকে পতাকাটা দেওয়া হবে। আপনার কি প্রতিক্রিয়া থাকলে আপনার যা মনে হচ্ছে আপনি যা তা করতে পারবেন। নেন ধরেন। ফালাই দেন, ফালাই। কাকার লগে আমি একটু শরীক হই। তো কাকা কি মনে হয়? ধ্বংস করে দেওয়া উচিত, পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়া উচিত, পারমাণবিক বোমা মাইরা নিশ্চিন্ন করে দেওয়া উচিত। এই বর্বরতা কি মানার মতো? না, মানার মতো না। অবশ্যই আপনার যদি এমন কোনো সুযোগ আসে যে আপনি মানে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের আমার সুযোগ থাকলে পুরো পশ্চিমা বিশ্বটা আমি ধ্বংস করে দিতাম। ইউরোপ আমেরিকা পশ্চিমা বিশ্বটা, যেটা ইলন মার্ক ছিল, রাশিয়া যদি চায় ইউরোপ আমেরিকার আধা ঘন্টারও কম সময় ধ্বংস করে দিতে পারে। এটা অনেক 2022-এর অক্টোবর 1 থেকে 5 তারিখের মধ্যে বলছে, এরকম যদি আমার ওই ক্ষমতা থাকলে পুরো ইউরোপ আমেরিকা পুরো পশ্চিমা বিশ্বটা আমি ধ্বংস করে দিতাম। শুধু ইসরায়েল না, পুরো পশ্চিমা বিশ্ব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মুসলিমদের ঐক্য, তোমরা সবাই বিশ্বাস করো। আসলে বুকে আসেন আপনার সাথে পুরো পশ্চিমা বিশ্বটা। এর জন্য আপনি যে পতাকাটা দিলাম, আপনার যা মন চায় আপনি তা করেন। ওরা যেমন এখানে আগে গুলি রাখবো, ঠিক আছে, আরেক গুলি করে আগে সাফ করুন, তারপর মানুষ যা আছে এখন একটা ঝাঁপ দেবো না, মানে এটা চিরামিরা খাতা, ছিলেন 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 ঠিক আছে, ধ্বংস নিবার যাক, এই জায়গাকে ধ্বংস করে দেবো। আমি আমি খুলে গেছেন 10,000 মাইল দূরে অবস্থান করলেও আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য কিছু করতে পারিনি, কিন্তু প্রতিবাদ হিসেবে যতটুকু পারছি আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি এবং বেশি বেশি ট্রাই করতেছি প্রতিবাদ করতে। তো আমিও আজকে একটু শরীক হচ্ছি এই বর্বর যে ইসরায়েল, যে আমাদের ফিলিস্তিনের ভাইদের সমর্থন করা এবং তাদের যে নির্বিচারে মারা হচ্ছে, অনেক মানে শিশু হত্যা করা হচ্ছে, অনেক মানে বৃদ্ধ মহিলা, মানে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তবু আল্লাহর কাছে একটাই দোয়া, আমাদের এই প্রতিবাদের যাতে কিছু একটা মানে ফল মহান আল্লাহ তাআলা অবশেষে আমাদের ফিলিস্তিনের ভাইদের মুখে হাসি ফুটাতে পারে। আল্লাহ রাইতাও। আচ্ছা, আমি পড়াও পড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আমাদের আরো 3 জন প্রতিবাদী ভাইকে পেয়ে গেছি। তো আমি এখন নেক্সট 1 মিনিটে এই পতাকাটা আপনাদের কাছে দিব। আপনাদের কি প্রতিক্রিয়া থাকে, প্রতিবাদ থাকে, আপনারা যা মন চায় তা করতে পারবেন। ধরেন। দেখ, আমি একটু শরীক হই ভাইদের সাথে। যাক ভাই, এখন আমার একটা কোশ্চেন হচ্ছে, যদি এমন কোনো সুযোগ আসে যে আমাদের ফিলিস্তিনি ভাই আপনারা সহায়তা করতে চান অথবা সহায়তা করতে পারবেন, যদি সুযোগ আসে আপনারা কি মানে যাবেন? অবশ্যই, ইনশাল্লাহ। মানে জিহাদের ময়দানে অবশ্যই ইনশাল্লাহ, সবসময় ইনশাল্লাহ আমাদের যে সুযোগ আছে ইনশাল্লাহ আমরা যাবো, দাদা আমাদের ভাইদের পাশে দাঁড়াবো। আমরা অবশ্যই ইনশাল্লাহ আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াবো এবং চেষ্টা করব আমাদের ভাইদের যাতে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনটা আমাদের ফ্রি হতে পারে। তো এই হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।